বিজয় উপাধ্যায় প্রতি বছর খুব নিষ্ঠার সঙ্গে এই 3 সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন পালন করছে। আমি নিজে একটা নন বাঙালি হয়ে আমি জন্ম থেকে এখানকার মাটিতে আমি খেলেছি, বড় হয়েছি এখানকার লোককে, আমি নিজে বাঙালি, আমি গর্ব মহসুস করি। মহানায়ককে নিয়ে যতই কাজ হোক, কিছুটা আড়ালে থেকেই যায় উত্তর কলকাতার আহিরি টোলায় তার জন্মভিটে। তবে ভোলেননি এলাকার মানুষ। পুরপিতা বিজয় উপাধ্যায়ের উদ্যোগে প্রতিবারই জন্ম মৃত্যু দিবসে তার প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। 20 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিজয় উপাধ্যায় সারা বছরই মানুষের পাশে থাকতে, মানুষের হয়ে কাজ করতে ভালোবাসেন। এই ওয়ার্ডে 51 নম্বর আহিরি টোলা স্ট্রিটে মামার বাড়িতে জন্ম উত্তম কুমারের। প্রতিবার তার মামার বাড়ির সামনের উদ্যানে তার প্রতিকৃতিকে সাজানো হয়। এবারেও তার অন্যথা হয়নি। 100 বছরে পা দিলেন ভারতীয় চলচ্চিত্রের ম্যাটিনি আইডল উত্তম কুমার। 100 বছর পার করেও তিনিই মহানায়ক। তার এক হাসিতে আজও উজ্জ্বল হয়ে ওঠে সিনে পর্দা। কিছু জিনিস এমন থাকে যা কখনো মলিন হয়ে যায় না, তেমনই স্মৃতির মণিকোঠায় চিরকাল জায়গা করে রাখে কিছু মানুষ। সেরকমই একজন মানুষ হলেন উত্তম কুমার। 8 থেকে 80 সকলের প্রিয় অভিনেতা তিনি, তাই হয়তো বিশ্বের সমস্ত তর্ক বিতর্কের ওপরে থাকেন তিনি। এদিন সকালে বিজয় উপাধ্যায়ের আমন্ত্রণে বহু মানুষ সামিল হন এই অনুষ্ঠানে। তবে শুধু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, সঙ্গে ছিল এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা পর্ব। এদিন এই অঞ্চলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হয়। এদিন এই অঞ্চলের গর্ব সৃজিতা দত্তকে নগদ 25,000 টাকাও তুলে দেওয়া হয়। সারা রাজ্যে তার স্থান নবম। এদিন বিজয় উপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাকে এই ওয়ার্ডের প্রতিনিধি নির্বাচন করায়। এদিনের এই মঞ্চ থেকে তিনি বাঙালিদের উপর অত্যাচারের বিরোধিতা করেন। পাশাপাশি এদিন সংবর্ধনা জানানো হয় মহানায়কের পরিবারের সদস্যদের। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্টজনেরা। মহানায়ক আমাদের ওয়ার্ডে জন্ম। আমি প্রথমেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব, উনি আমাকে এরকম ওয়ার্ডে পাঠিয়েছেন যেখানে মহানায়ক উত্তম কুমার জন্ম নিয়েছে, স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক স্তরে অভিনেতা সেমিনারিতে পড়তে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম যাত্রা ওই ওয়ার্ডে সমাধি স্থল আমাদের গুজরাট মন্দির কাছে নিমতলা শ্মশানে আছে। আমি দিদিকে ধন্যবাদ দেবো কি উনি আমাকে এই প্রেস্টিজিয়াস ওয়ার্ডে পাঠান, সেখানে মনীষীদের আবাগমন ছিল। রামকৃষ্ণ ঠাকুর এই ওয়ার্ডে এসছে, স্বামী বিবেকানন্দ এই ওয়ার্ডে এসছে। আমি আসার পর উত্তম কুমারের যখন আমি জানি ওনার জন্ম এখানে হয়েছিল, তখন আমি উত্তম কুমারের প্রোগ্রাম এখানে আরম্ভ করি। জন্মদিন ওই জন্মদিন চলছে, আর সঙ্গে সঙ্গে ওর মধ্যে যোগ করলাম যারা কৃতি ছাত্রছাত্রী আমার ওয়ার্ডে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, হায়ার র্যাঙ্ক নিয়ে পাস করে, আমরা যারা পাস করি সবাইকে সময় এই দিন যাতে ওরা মনে রাখে উত্তম কুমার বলতে আমরা এই সম্পাদিত করি। আমাদের কাছে গর্বের ব্যাপার এই ভাষা নিয়ে এখন যে আন্দোলন চলছে, বিজেপি আমাদের বাংলা যারা বলে যে ওই স্টেটে ওদের অভিনয়টা করা, বাংলাদেশই বলা, ওর প্রতিবাদও আজকে আমরা এই প্রোগ্রাম করে করলাম। আমরা গর্বিত। আমি নিজে একটা নন বাঙালি হয়ে, আমার বাবা এখানে এসেছিলেন 80 বছর আগে, আমার বয়স হয়ে গেল 60। আমি জন্ম থেকে এখানকার মাটিতে আমি খেলেছি, বড় হয়েছি এখানকার লোককে, আমি নিজে বাঙালি, আমি গর্ব মহসুস করি। আমি নিজে একটা বাঙালি থাকি, বাঙালি আমার আমিও বাঙালি। আমি বিজয় উপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। বিজয় উপাধ্যায় প্রতি বছর খুব নিষ্ঠার সঙ্গে এই 3 সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন পালন করছে। আর এই বছরটা বিশেষ বছর, 800 বছর তার মামার বাড়িতে তিনি এসেছিলেন উত্তম কুমার। তাই আমরা এখানে আসাটা আমাদের উত্তম কুমারের জন্মস্থান,
সেই কারণেই এটা আমাদের বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং বিজয় উপাধ্যায় পৌরমন্ত্রী হওয়ার পর থেকে এই দিনটা বিশেষভাবে এখানে উদযাপিত হয়। তার জন্য তাকে আমার ধন্যবাদ। শুধু তাই নয়, উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা, সাথে সাথে আগামী প্রজন্মকে উৎসাহিত করা, তারা যাতে মানুষ আমাদের দেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে তারও জন্য উৎসাহ প্রদান করার জন্য কৃতি ছাত্রছাত্রীদের সম্মেলনও আয়োজন করেছে। তাই সব মিলিয়ে কুমার এবং কৃতি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান করার জন্য আমি বিজয়কে ধন্যবাদ। এলাকার কৃতি ছাত্রছাত্রীরা অল ওভার বেঙ্গলে পর্যন্ত পৌঁছে গিয়েছে তাদের সাফল্যে, এবং আজকে তাদের জন্য একটা কুর্নিশ আমরাও দেখলাম। নিশ্চয়ই একটা রাজ্যব্যাপী যে পরীক্ষা, সেই পরীক্ষায় এই ওয়ার্ড থেকে একটা মেয়ে 9th হয়েছে, এটা শুধু গর্বের নয়, এটা অহংকার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।